চারিদিকে eSIM-এর এত বিজ্ঞাপন দেখে আমার নিজেরও মনে হলো আমি একটা eSIM কিনে নেই এবং এজন্য আমি একটা eSIM কিনে নেই। বাট সমস্যাটা হয় eSIM কেনার পর। আমি দেখি eSIM কেনার পর আমার যে ফোন আছে সেই ফোনটিতে কিন্তু eSIM সাপোর্ট করতেছিল না। সো আমার এই টাকাটি ওয়েস্ট অফ মানি হয়ে গেল, অর্থাৎ আমি এই সিমটি এখন ব্যবহার করতে পারতেছি না। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার যে ফোনটি আছে, আপনি যদি একটি eSIM কিনতে চান তাহলে আপনি কিভাবে জানবেন যে আপনার ফোনটিতে eSIM সাপোর্ট করবে। সো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ আছে সেটিকে ফলো দিয়ে রাখতে ভুলবেন না। ফিরে আসছি ইন্ট্রোটির পর। আপনার ফোনটি eSIM সাপোর্ট করে কিনা এটি জানার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার সেটিংস অপশনে। সেটিংস অপশনে বা সেটিং অ্যাপে যাওয়ার পর আপনি সার্চ বারে টাইপ করবেন IMEI। IMEI লিখে টাইপ করলে দেখবেন উপরে IMEI এর একটি লাল লেখা বা এরকম কোনো একটি লেখা আসবে, আপনি এই লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কিন্তু ডিভাইসের যে ইনফরমেশন এটি চলে আসবে এবং এখান থেকে আপনি নিচের দিকে দেখবেন যে IMEI 1, এখানে দেখবেন সিম স্লট 1 থাকবে এবং IMEI 2 যেটি দেখতেছেন এটি দেখতেছেন আমার সিম স্লট 2 লেখা আছে। যদি আমার এই ফোনে যদি eSIM সাপোর্ট করতো তাহলে হয়তো বা IMEI 1 অথবা IMEI 2 তে eSIM লেখা থাকতো, অর্থাৎ সিম স্লট 1 বা 2 লেখা থাকতো না, যে কোনো একটিতে আপনার eSIM লেখা থাকতো। নাও এই প্রসেসের মাধ্যমে যদি আপনি দেখতে পারেন যে আপনার ফোনটি eSIM সাপোর্ট করতেছে বা সাপোর্ট করতেছে না, এটা যদি জানতে পারেন তাহলে তো ভালো হলো, আর যদি না জানতে পারেন তাহলে আপনি সেকেন্ড প্রসেসটি অনুসরণ করবেন। নাও সেকেন্ড প্রসেসটি জানার জন্য আপনি প্রথমে আপনার ডায়াল প্যাডটি ওপেন করবেন, অর্থাৎ যেখানে আপনি যে কোনো নাম্বারে ডায়াল করেন ডায়াল প্যাডটি ওপেন করবেন। করার পর এখানে আপনি টাইপ করবেন *#06# লিখে। আপনি যখন *#06# লিখে টাইপ করবেন তখন দেখবেন আপনার ডিভাইসের ইনফরমেশন চলে আসবে এবং এখান থেকে আপনি স্ক্রল করে দেখবেন যে IMEI 1 এবং IMEI 2 দেওয়া আছে এবং যদি আপনার ফোনে eSIM সাপোর্ট করে তাহলে আপনি একটি EID নামক একটি অপশন দেখবেন। যদি আপনার এই ইনফরমেশনে EID দেওয়া থাকে তাহলে বুঝবেন যে আপনার ফোনটি IS বা eSIM সাপোর্টেড, আর যদি না দেওয়া থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার ফোনটি eSIM সাপোর্টেড না। তাহলে আপনি এই দুই প্রসেসের মাধ্যমে ইজিলি আপনি জানতে পারবেন যে আপনার ফোনটি আছে সেই ফোনটিতে eSIM সাপোর্ট করে কিনা। সো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ভিডিওটির নিচ থেকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং সেই সাথে আমাদের যে ফেসবুক পেজ আছে সেটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।